সবারই স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত, যেহেতু করোনা বাড়তেছে। সবারই যার যার জায়গা থেকে সচেতনতামূলক অবস্থান করা উচিত। ওরকম ভাবে হয়তো বা সবাই সচেতন না, যতটুকু মনে হলো আর কি। তো সবারই সচেতন হওয়া উচিত আমি মনে করি। আমাদের সবারই মাস্ক পরা উচিত, তো দূরত্ব এরকম বজায় রাখা উচিত। তো সবাই আর কি দূরত্ব মেনটেন করা উচিত আমি মনে করি। এখন আসলে সবাই তো যার যার ইয়েতেই ব্যস্ত থাকে তারা। যেমন আমি নিজে এই যে মাস্ক পরে আসছি, যেহেতু আমার নিজের ভিতরে ভয় আছে যে সামনে একটা ভয়াবহ করোনা গেছে, আবারও আসতেছে। তো সবারই উচিত সবাই সতর্ক অবলম্বন করে চলা এবং করোনার বিষয়ে সবাইকে সতর্কিত করা এবং সবাই সবার মতো দূরত্ব বজায় চলাফেরা করা। তো এখন সবাই যদি গেলে নিজ থেকে এটা না করে তাহলে সম্ভব না। এভাবে চলাফেরা মাস্ক ছাড়া চলাফেরা উচিত না, কারণ একজনের সমস্যা থেকে আরেকজনের হইতে পারে। এই জন্য বিধিনিষেধ সবসময় সবারই উচিত মেনে চলা। মাস্ক পরে থাকতে হবে, দূরত্ব বজায় রাখতে হবে, হাসি দিলে কোনোই ব্যবহার করতে হবে, হাত ধুইতে হবে, যাদের হয়েছে তাদের কাছ থেকে দূরত্ব বজায় রেখে চলতে হবে। ওই 2-4 জনের দেখি, তাছাড়া আর কেউ মানতেছে না। হ্যাঁ, নাকি মাস্ক পরে আসবে, আমরা এটা অনেকে আসতেছি না। যেমন আমি আসি নাই, আমরা যে আবার আসি আবার মাস্ক পরে আসবো, টাউনে আসলেই মাস্ক পরে আসবো, বাহারে গেলেও মাস্ক পরে যাবো। টাঙ্গাইলে করোনা প্রতিরোধের জন্য আমরা জেলা প্রশাসককে নিয়ে মিটিং করেছি, করোনা প্রতিরোধ কমিটি। এবং আমাদের তার আগে আমি টাঙ্গাইল মেডিকেল কলেজের পরিচালক 250 হাজার তত্ত্বাবধায়ককে নিয়ে মিটিং করেছিলাম এবং আমরা ডিসিশন নিয়েছি যে এবং প্রস্তুত রেখেছি যে টাঙ্গাইল মেডিকেলে 12টা 24টা বেড করোনা পেশেন্টের জন্য। আর এর চেয়ে যদি বেশি হয় তাহলে আমরা ট্রমা সেন্টার আছে, এটা গতবারও করোনার জন্য প্রস্তুত করা হচ্ছিল, কিন্তু হ্যান্ড ওভার হয় নাই। সেটা তাড়াতাড়ি হ্যান্ড ওভার দেওয়ার জন্য ইডব্লিউডিকে অনুরোধ করছি। আর উপজেলা পর্যায়ে আমি নির্দেশ দিয়েছি, মানে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশটাই আমি বাস্তবায়ন করতে নির্দেশ দিয়েছি যে প্রতি হসপিটালে কমপক্ষে 5টা করে বেড করোনার জন্য রেখে দেওয়ার জন্য। আমরা প্রস্তুত আছি। এটা পরীক্ষা করার জন্য আমাদের কিট চলে আসছে। সন্দেহজনক রোগী পেলে আমরা পরীক্ষা করব, সেই প্রস্তুতি আমাদের আছে। এবং প্রাথমিকভাবে আমাদেরকে নির্দেশনা দেওয়া আছে যে কাছাকাছি প্রতিষ্ঠানগুলো সমন্বিতভাবে কাজ করবে। সেই হিসেবে আমাদের টাঙ্গাইল জেলার সিভিল সার্জন মহোদয়, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মহোদয় সিদ্ধান্ত নিয়েছেন আমাদের জন্য আপাতত 10টি করে 20টা বেড রেডি করা আছে টাঙ্গাইল মেডিকেল কলেজ হসপিটালে। এরপরেও যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা ট্রমা সেন্টারকে আমরা রেডি রেখেছি। আমরা এখানে আইসোলেশন ওয়ার্ড এবং আইসিইউ আমরা একসাথে ওখানে চালু করতে পারবো। আর করোনা প্রতিরোধের জন্য যে নির্দেশনাগুলো সতর্কতামূলক, যে বারবার হাত ধোয়া, মাস্ক পরিধান করা, এই বিষয়ে আমরা প্রচারণা চালাচ্ছি এবং আমাদের কর্মকর্তা, কর্মচারী, চিকিৎসক সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সহ প্রতিবেশী দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাথে 3টা মিটিংয়ে যুক্ত হয়েছি এবং যুক্ত হওয়ার যে নির্দেশনা আমরা পেয়েছি সেই অনুযায়ী রোগী শনাক্ত করার জন্য র্যাপিড অ্যান্টিজেন কিট, সেটা আমরা স্বাস্থ্য অধিদপ্তরের সিডি শাখা থেকে আমরা সংগ্রহ করেছি। আর আরটিপিসিআর ল্যাবটা আমাদের মেডিকেল কলেজে অবস্থিত, সেটা প্রিন্সিপাল নিয়ন্ত্রণাধীন। সেটা ক্যালিব্রেশন করার জন্য উনি পত্র দিয়েছেন। এই ক্যালিব্রেশন হলে আমরা র্যাপিড অ্যান্টিজেন কোভিড টেস্ট আমরা করতে পারবো। আর আপনারা জানেন যে কোভিড আসলে একটা ভাইরাল ডিজিজ। এটা 19 সালে যেমন হয়েছে, আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে। এটা জনসচেতনতা খুবই ইম্পর্টেন্ট বিষয়। তবে আমরা লক্ষ্য করছি যে জনসচেতনতার যথেষ্ট ঘাটতি আছে। এই যে মাস্ক পরিধান করা, বারবার সাবান দিয়ে হাত ধৌত করা এবং দূরত্ব বজায় রাখা,